ঝুঁকিপূর্ণ ভবনের উপরে কাজ করবার জন্য নতুন প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে। সো এগুলা সব আখ্যায়িত, ইতিমধ্যে অনেক ভবন আছে আখ্যায়িত করা, যেগুলোর প্রজেক্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর অন্য কোনো যদি থাকে সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটা ডিপিও কে অ্যালার্ট করা হয়েছে যে তাদের জেলায় যত উপজেলায় বা যত কোন কোন স্কুল আছে এগুলো মন্ত্রণালয়ে পাঠাতে তালিকা করে। সো সেগুলোর উপরে কাজ। হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সারা দেশের হাওর অঞ্চলের সাথে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার শিক্ষার সকল সমস্যার সমাধান করার জন্য সেক্টর ভিত্তিক প্ল্যানের ব্যবস্থা করা হচ্ছে, যার প্রেক্ষিতে গতকাল আমরা এই বিষয়গুলো তুলে ধরে সকল কর্মকর্তাদের সাথে প্রায় ৬ ঘণ্টার একটি সভা করেছি এবং সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওর অঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময়সূচি ৯টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনো সময় দেওয়া যায় কিনা এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এক কথায় হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পিটিআই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার একেএম জাকির হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ, পিপিএম সহ আরও অনেকেই। হাওর জাতীয় মানে ক্লাইমেটিক বা এরকম ইনক্রিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। তো সেই কারণে ইভেন গতকালও আমরা একটা বৃহত্তর ৬ ঘন্টার মতো মিটিং করেছি লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও টিও ডিপিও সকলের সাথে, এবং সেখানেও আমরা তাদেরকে জানিয়েছি যে কি কি সলিউশন আনলে আমরা এখানকার স্কুল, মনে করেন হাওর এলাকার স্কুলগুলোকে আরো বেটার সার্ভিস দিতে পারি। স্কুল ইনফ্রাস্ট্রাকচার মানে অ্যাকচুয়ালি বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করলে কি হবে, বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় ৯টা থেকে বাড়াইতে অন্য সময় দেয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক, এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল ৬ ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসি কাজ করা শুরু করব। ঝুঁকিপূর্ণ ভবনের উপরে কাজ করবার জন্য নতুন প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে। সো এগুলা সব আখ্যায়িত, ইতিমধ্যে অনেক ভবন আছে আখ্যায়িত করা, যেগুলোর প্রজেক্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর অন্য কোনো যদি থাকে সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটা ডিপিও কে অ্যালার্ট করা হয়েছে যে তাদের জেলায় যত উপজেলায় বা যত কোন কোন স্কুল আছে এগুলো মন্ত্রণালয়ে পাঠাতে তালিকা করে। সো সেগুলোর উপরে কাজ চলছে।